আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনার কাছে যদি এটিএম কার্ড থেকে থাকে তাহলে এই 5টা কাজ ভুলও করবেন না। এক নম্বর কথা হচ্ছে, পিন কখনো শেয়ার করবেন না। কারণ হচ্ছে আপনার পিন আপনার বন্ধু বলেন, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, কারোর সাথে শেয়ার করবেন না। অপরিচিত কারোর কাছে কিন্তু পিনটা শেয়ার করবেন না, যেহেতু পিন আর কার্ড যদি পেয়ে যায় তাহলে কিন্তু অ্যাকাউন্ট ফাঁকা করতে সময় লাগে মাত্র 10 সেকেন্ড। প্রিয় দর্শক, সবসময় খেয়াল রাখবেন যে কোনো জায়গায় পিন নাম্বারটা লিখে রাখবেন না, সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। এবং যখন পিন আপনি কিবোর্ডে ব্যবহার করবেন তখন অবশ্যই হাত দিয়ে ঢেকে তারপর এটাকে ব্যবহার করবেন। পাশাপাশি পাশে কোনো স্পাই ক্যামেরা লাগানো আছে কিনা সেটাকে অবশ্যই খেয়াল রেখে তারপরও পিন আপনি এখানে ব্যবহার করবেন। প্রিয় দর্শক, অপরিচিত কারো কাছে কিন্তু পিনটা ব্যবহার করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এটিএম কার্ডের 16 ডিজিটের যে নাম্বারটা রয়েছে এইটা কারোর সাথে শেয়ার করবেন না, এবং পিছনে যে সিভিভি 3টা নাম্বার রয়েছে এটা কারোর সাথে শেয়ার করা যাবে না, এবং কার্ডের এক্সপায়ার ডেট এই 3টা জিনিস কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। অনলাইনে যদি আপনি কার্ড দিয়ে কেনাকাটা করেন তাহলে অবশ্যই পরিচিত যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন, কারণ বর্তমান সময়ে অনেক স্ক্যাম রয়েছে। যে স্ক্যামগুলো আপনি ধরতে পারবেন না, আপনি ব্যবহার করার পরে কিন্তু দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। সো অবশ্যই এই সকল ক্ষেত্রে আপনার ঝুঁকি এড়ানোর জন্য চেষ্টা করতে হবে যে সকল পরিচিত ওয়েবসাইটগুলোতে আপনি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এবং আপনি যে কাজটা করবেন, আপনার মেসেজ যে অপশনটা রয়েছে এটাকে আপনি সবসময় অন করে রাখবেন। যে কোনো সময় অস্বাভাবিক কোনো লেনদেন দেখলেই আপনি অবশ্যই কাস্টমার কেয়ারে কল দিবেন এবং এই বিষয়ে জানানোর চেষ্টা করবেন। যত অতি দ্রুত আপনি এটাকে জানাবেন তত দ্রুত কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু সলভ হয়ে যাবে। আর অন্যথায় আপনি যদি দেরি করেন তাহলে কি সঠিক সহায়তা নাও পেতে পারেন। যদি আপনার কার্ডটা হারিয়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব আপনি কাস্টমার কেয়ারে কল দিবেন। কল দিয়ে আপনার কার্ডটাকে ব্লক করে দিবেন, যাতে করে যে কোনো একজন ব্যক্তি যাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না উঠাতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু অনলাইনের যুগ যত সহজ হচ্ছে ততই কিন্তু আপনার বিপদটাও কিন্তু কাছাকাছি আসছে। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দর্শক, আপনার যদি এটিএম কার্ডের টাকা কেটে নেয়, আপনাকে যদি বুথ টাকা না দেয় তাহলে আপনাকে দ্রুত যে কাজটা করতে হবে, আপনাকে কাস্টমার কেয়ারে কল দিতে হবে এবং আপনাকে এই সমস্যাগুলো বুঝিয়ে বলতে হবে, এবং আপনাকে এটিএম কার্ডের যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টটা সংরক্ষণ করতে হবে, এবং আপনার ফোনে যে ট্রানজ্যাকশন করেছেন সেগুলো আপনার অবশ্যই মেসেজগুলো সংরক্ষণ করতে হবে। যে কোনো সময় কিন্তু আপনার কাছ থেকে এই তথ্যগুলো চাবে এবং আপনাকে 3 কর্মদিবসের মধ্যে কিন্তু এই টাকাটা ব্যাক দিবে। অন্যথায় অনেক সময় 7 দিন বা 14 দিন লাগতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কাস্টমার কেয়ারে কল দিয়ে এই বিষয়টাকে জেনে নেবেন। দর্শক, পরপর 3বার যদি আপনি এটিএম কার্ডের পাসওয়ার্ড ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু এমন সমস্যা হতে পারে যে আপনার কার্ডটা ভিতরে পড়ে গেছে, কার্ডটা আর বের হয়নি। সো আপনাকে অবশ্যই যদি গার্ড থাকে তাকে অবশ্যই জানাতে হবে যে পরবর্তী সময় যখন আপনার এই এটিএম বুথটা খুলতে আসবে তখন আপনি যে কাজটা করবেন এটা রেখে দেবেন, পরবর্তীতে আমি এটা কালেক্ট করবো। বা আপনি ব্যাংকের কাস্টমার কেয়ারও কিন্তু এই বিষয়টা জানাতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি নিরাপদ থাকবেন। সো এই সকল বিষয়গুলো অবশ্যই কার্ড ব্যবহারকারীদের অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে করে কোনো প্রকার অস্বাভাবিক লেনদেন দেখলে যাতে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।